আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বরাবরের মতোই শুভকামনা জানাই যে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে হালিম রান্না করব। আজকে থেকে প্রায় ৩০ বছর আগে হালিম রান্না করে একদম শ্বশুরবাড়ির মানুষকে তাক লাগিয়ে দিয়েছিলাম। তখন ছোট ছিলাম তো, ৩০ বছর আগে তো অবশ্যই ছোট। তো খুবই মানে সবাই খেয়ে এত খুশি হয়েছে, আর তখন আমি একদম গর্বে বুক ভরে গেছে। এরপর থেকে এত হালিম বানাতাম। তারপরে একটা সময় আমার হাসব্যান্ড বলল, "এই রাখো তো, এই এই ডাল ভর্তা বানানো রাখো।" কিন্তু আসলে হালিম খুবই মজাদার খাবার এবং উপাদেয় বটে। অনেক রকম আ ডাল থাকে, চাল চাল থাকে, গম থাকে। মানে একটা মানে ওয়ান স্টপ সার্ভিসের মতো। তো সেটা যদি রোজার মধ্যে হয় সেটা খুবই পুষ্টিকর খাবার হিসেবে আমরা খেতে পারি। তবে সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হালিম। আমরা তো রোজার মধ্যে এত ঝামেলা, হালিমটা সবসময় বেশিরভাগ সময় আমরা বাইরে থেকে আনি। কিন্তু আমার মনে হয় যে নিজে করে খাওয়াই ভালো। এখানে আমি এলাচ দিয়েছি, আর এতগুলো হয়তো লাগবে না। আমি করে রাখছি। আরেকদিন যদি রান্না করি তখন আমি এই মসলাটা ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমি একটুখানি লবঙ্গ দিচ্ছি। এটা হলো মৌরি, পান খাওয়ার যে মিষ্টি জিরা বলে। তারপরে হলো মেথি। এই মেথিটা হালিমকে একটা অনন্য সুবাস এনে দেয়। আর জিরা দিচ্ছি। আর এটা হলো রাঁধুনি। এটাকে এখন ভাজবো এবং মানে তেলে শুকনা তাওয়ায় তেলে দেখছেন আপনারা, আমি গরম তেল দিচ্ছি না। এটা শুধু তেলে মচমচে করে তারপরে আমি এটাকে গুঁড়া করে নিব। আর যখন এই মশলাটাই যখন আমি হালিমের উপরে সাজানোর জন্য লেবুর টুকরা, আদার টুকরা এবং ধনেপাতা কুচি দিব, তখন এই মসলাটার সাথেই আমি বিট লবণের গুঁড়া ব্যবহার করব। বিট লবণ এবং মরিচ, গুঁড়া মরিচ, আ ভাজা তেলে ভেজে নেওয়া মরিচ সেটাকে গুঁড়া করে সেটা একটা আলাদা, ওই প্রিপারেশনটা আবার আলাদা। আস্ত মাসের ডাল নিচ্ছি। এই পদটা না আমার শাশুড়ির হাতের। এখানে মনে হয় ২ ছটাক ডাল ধরে। ছোট একটা সংসারের জন্য ছোট্ট একটা পাত্র হলে, পট হলে ভালো হয়। এটা মুগ ডাল, আর মাসের ডালটা ভেজে নিব। মসুরের ডালটা আর ভাজবো না। সবাই জানে যে আমি আহ, রান্না করতে ভালোবাসি এবং রান্না করার যে উপকরণ, সুন্দর সুন্দর হাঁড়ি, সুন্দর সুন্দর বাটি, এই জিনিসগুলো আমি মানে ফাইনালি আমার মেয়ে বলে যে, আম্মু তুমি কিন্তু ফাইনালি খুব শৌখিন। মানে মনে হয় তুমি সাদা মাটা মানুষ এরকম, কিন্তু তোমার কত রকম শাড়ি আর হলো কত রকম হাঁড়ি পাতিল, আমাদের তো এরকম কালেকশন নাই। তা আমি যখন যে দেশে যাই সেই দেশের আঞ্চলিক হাঁড়ি বা আঞ্চলিক প্রিন্টের ক্রোকারিজ বলেন আর হাঁড়ি বলেন, আমি সেগুলো কালেক্ট করার চেষ্টা করি। এবং যেগুলো বর্তন থাকে, তারপরে কাপ গ্লাস, এগুলো আমি সবসময় চেষ্টা করি। আমার না খুব ভালো ভালো লাগে এই যে কলাই করা আগের দিনের ফুল আঁকা কলাই করা গ্রামের যে থালা, সেই থালা আমার খুব প্রিয় থালা বাটি। তো এই যে এখান দিয়ে দেখা যায় এরকম ৩টা বাটি আমাকে দিয়েছে আমার সবচেয়ে ছোট যা জয়া। সে ফারজানা জয়া, সে অস্ট্রেলিয়া থাকে। সে আমাকে খুবই ভালোবাসে। আর ভালোবেসে মাঝে মধ্যেই এরকম উপহার দেয়। ফারজানা জয়া একজন খুবই নামকরা একজন টিচার।
সে বাচ্চাদের নিউট্রিশন নিয়ে কাজ করে। তেলে জিরা দিলাম, পেঁয়াজ এইটুকু দিয়ে অবশ্যই হবে না, আমার ঘরের রান্না, পেঁয়াজ বেশি থাকতে হবে। এখন আমি এখানে মশলা নিয়েছি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, এগুলো হলো বেসিক মশলা। এগুলো আমি জানি যে এত কিছু বলতে হয় না, এটা সবাই বোঝে। লবণ দিচ্ছি, নুন দিচ্ছি, নুনের ভুল আমার হওয়াই লাগবে। গোস্তটা কষাবো তো, তো এটা আসলে অনেক বেশি সময় লাগবে না। আমি তার আগে একটুখানি গোলমরিচ দিয়ে নিই। গোস্তের একটা পোটলা বার করলাম, কিন্তু একটু মানে এত বড় একটা নলার হাড্ডি ছাড়া আর কিচ্ছুই নাই। একটু হালিমে একটু হাড্ডি টাড্ডি থাকলে ভালো হয়। আমি ওই যে গরম মশলাটা করলাম, ওইটা গুঁড়া করে দিব এখানে, মোটা করে কাটা পেঁয়াজ দিব। তার আগে ঢাকনি দিয়ে একটা গল্প করি। আমাদের দেশে খুব জনপ্রিয় খাবার হলো হালিম, চটপটি, ইদানিং দেখি মানে স্ট্রিট ফুডে যেটা চিকেন স্যুপ। তো যারা এগুলো বিক্রি করেন তাদের কাছে, যারা এই স্যানিটারি ইন্সপেকশন করেন, সম্ভবত আমি যদি ভুল শব্দ বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, যারা এই যে খাবার ঠিকঠাক মতো আছে কিনা, ফ্রিজে ঠিক মতো রাখছে কিনা নিয়ম মতো, আবার সেটা কোন টেম্পারেচারে বের করছে, অনেক রকম গ্রামার আছে কিন্তু। তো সেগুলা যারা ইন্সপেকশন করেন তারা তো স্বল্প সংখ্যক মানুষ, তাদের পক্ষে কত দিকে নজর দেওয়া সম্ভব। তো সেখানে লোকবল বাড়ানো একটা দাবি থাকলো নতুন সরকারের প্রতি, যে যেখানে যেখানে এই কাণ্ডগুলো হবে, এই যে বিক্রি বাটা বেশি হবে, সেখানে তারা যেন এই ইন্সপেক্টরদের অনেক বেশি নিয়োগ দেন, তারা যাতে ভালো করে কাজ করতে পারেন। কিন্তু যারা বিক্রি করেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে ফুচকা বানানো, এখন তো মনে হয় মেশিনেও ফুচকা হয়, একটা সময় দেখেছি পা দিয়ে ফুচকার মশলাটা, আটা ময়দাটা ছানে। এটা যে কতখানি হৃদয় বিদারক, কতখানি অমানবিক, কতখানি দোষের, কতখানি দণ্ডনীয় অপরাধ, এটা কেউ ভেবে দেখেছেন? যে একটা মানুষ একটা পা দিয়ে পাড়াবে, তার শরীর থেকে ঘাম পড়বে, এমনকি মানে শুনতে খারাপ লাগলেও তার নিম্নাঙ্গ থেকেও ঘাম পড়তে পারে। এটা এটা কিভাবে খাওয়া যায়? আর আরেকটা কথা হলো যে তারা যে তেঁতুলের পানিটা বানান, ওই পানিটা কি সিদ্ধ করা পানি? বা তেঁতুলটা যে তারা ধুচ্ছেন, তেঁতুলটা বাজার থেকে আসার পরে কত ধুলাবালি। তো সেই ক্ষেত্রে আমি জানি না, এই ভিডিও তো হয়তো তারা যারা এইগুলো বানানোর ক্ষেত্রে যারা একদম প্রধান ভূমিকা ধারণ করেন, তারা কয়জন আমার ভিডিও দেখবেন আমি জানি না, কিন্তু আমার বলার আমি বলে যাই যে যখন আমরা হালিম বানাবো, আমরা পচা গোস্ত দিব না, মানে যেটা বাজারে ওয়েস্টেজ গোস্ত, সেটা আমরা সস্তা দরে কিনে আনবো না। আমাদের হালিম কিন্তু ভালোই দামে বিক্রি হয়। আমার একটা অভিজ্ঞতার কথা বলি, মাটির হাঁড়িতে হালিম এসেছে বাসায়। তো আমি বেড়ে বেড়ে সবাইকে খাওয়ালাম। শেষের দিকে যেটা হয় আর কি, আমি তো এই সংসারের মা, আমি শেষের দিকে যখন একটুখানি নিচ্ছিলাম তখন দেখলাম যে ওই হাঁড়িটার যে একটা খাঁজ, ওই খাঁজের মধ্যে একটা তেলাপোকার ডিম।
আমি আর কোনো দিন এই কেনা হালিম আমি খাই না। কাকে ধরবো? কাউকে তো ধরার নাই। কোন দোকান থেকে আনলো, কে রাজি হবে? হয়তো যে হালিম বানিয়েছে তার কোনোই ব্যাপার না, যে পাইকারি দরে যে হাঁড়ি নিয়ে এসেছে সেই হাঁড়িগুলোর মধ্যে তেলাপোকার ডিম পেড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, করতে পারি আমরা, আপনারাই তো, আমরাই তো। তো সেখানে আমরা যারা এই নিয়ে কাজ করব, এই হালিম বানানো, ফুচকা বানানো, তারপরে এই যে স্যুপ বানানো, মানে যেটা স্ট্রিট ফুড আমরা বলি, স্ট্রিট ফুড সারা পৃথিবীতে খুব জনপ্রিয়। কারণ সেখানে দোকান ভাড়া দিতে হচ্ছে না, মানুষকে একটা দোকানে গিয়ে বসতে হচ্ছে না, খোলা আবহাওয়ায় খুব একটা আনন্দদায়ক পরিবেশে খাওয়া হচ্ছে। তো সেখানে যারা রান্না বাড়ার দায়িত্বে থাকেন, তারা যেন 6 মাস পর পর তারা যতজন কাজ করবেন, 6 মাস অন্তর তারা কৃমির ওষুধ খাবেন, তারা ঠিকঠাক মতো নখ পরিষ্কার করবেন, তারা মাথায় একটা ক্যাপ পরবেন, তারা গ্লোভস হাতে নেবেন এবং তাদের বর্তনগুলো, মানে হাঁড়িগুলো তারা পরিষ্কার করে ধোবেন। এবং তেঁতুলগুলা, যে ফুচকার যে তেঁতুলের পানিটা, সেটা আমরা যদি বটল ওয়াটার ব্যবহার করি, সেখানে এমন কি দামের এদিক ওদিক হয়। আমার 1 বালতি পানিতে আমার 6 লিটার পানি ধরতেছে, 6 লিটার পানির কত আর দাম। কিন্তু আপনি বলেন আমি এখানে ফুটানো পানি দিচ্ছি, আমি বটল ওয়াটার দিচ্ছি। তো সেখানে এইটুকু সাবধানতা, এইটুকু সচেতনতা, এইটুকু ঈমান রাখা, এটা কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব। এবং আমরা যারা খাবো, আমরা যারা খাই, মানে একটা একটা জায়গায় খাওয়ার বাজার বসেছে, তো তো সবাই সেখানে খাবে। একটুখানি দেখবে না যে কি খাচ্ছে, কিভাবে সেই তেঁতুলের টকটা তুলছে এই পর্যন্ত হাত ডুবিয়ে। এটাকে দেখা, আমি খাবো, আমার বাচ্চারা খাবে, আমার বন্ধু বান্ধব খাবে, এটা দেখার দায়িত্ব আমার না? আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি, এবং যারা এই যে স্ট্রিট ফুডের ব্যবসা করেন তাদেরকে আমি শ্রদ্ধা করি। তারা খুব কম পুঁজি নিয়ে তারা মানে আর্ন করেন এবং তারা তাদের সংসার চালান, তাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার্থী। তাদের জন্য অবশ্যই আমার সমবেদনা, শুভকামনা এবং আশাবাদ থাকলো যে কারো ছেলেমেয়ে পড়াশোনা ছাড়া থাকবে না, কিন্তু আমরা ব্যবসাটা করব সৎভাবে। এই অনুরোধটা আমার থাকলো আপনাদের কাছে। মোটা করে পেঁয়াজ দেওয়ার কথা ছিল, কিন্তু দেখি পেঁয়াজ কাটা আছে, তা আমি দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি হলো ডাল, 3 রকম ডাল। এই এখানে আমি জানি না, বুটের ডাল দিলে ভালো লাগে না, বুটের ডালটা একটু বেশি দখল করে ফেলে, জায়গা দখল করে ফেলে। আবারও আমি প্রথমেই দেখিয়েছি মুগ ডাল এবং মাসের ডাল ভাজা, আর মসুরের ডালটা অল্প, হাফ, মানে এই মুগ ডাল, মুগের ডাল আর মাসের ডাল হলো 2 ছটাক 2 ছটাক, আর এটা হলো 1 ছটাক। আর এখানে দিচ্ছি হলো চাল, পোলার চাল আমি ভিজিয়ে গুঁড়া করেছি, সেটা দিচ্ছি। হালিমে যারা পাকা রাঁধুনি বা রেস্টুরেন্টে যেটা হালিম রাঁধা হয়, সেখানে তারা ব্যবহার করেন গম ভাঙ্গা। কিন্তু গম ভাঙাটা ঠিকঠাক মতো একদম একটা ছেঁচা ভাঙা হতে হয়, সেটা আমি পারিও না, আর আমার হাজব্যান্ড ওটা পছন্দ করে না, যার জন্য এটা আমি সবসময় স্কিপ করে যাই। এটা এখন কষা হবে, আর এই ফাঁকে ওই যে গরম মশলাটা ভাজলাম ওইটা গুঁড়া করে তারপরে এখানে কিছুটা দিব, আর পরে সাজানোর জন্য তখন আবার একটুখানি বিট লবণ সহকারে আবার আবার দিব। একটু কাঁচামরিচ দিচ্ছি, অল্প একটু স্প্রিং অনিয়ন কাটা ছিল দিয়ে দিলাম। আপাতত একটুখানি ধনে পাতা দিই, ধনে পাতা দেওয়ার উসিলা খুঁজতে থাকি। আর এটা হলো আমি যে মশলাটা বানালাম সেটার থেকে হাফ, হাফের চেয়ে একটু কম দিব, তারপরে তো আবার যখন খাবো তখন আবার নাকি ওইটা তো আবার আলাদা।
আচ্ছা, এতটুকু দিই, কারণ এখানে কিন্তু আমি গোটা মশলা ব্যবহার করিনি। অনেকে মজাদার হালিম আরও মজাদার করার জন্য ঘি দিয়ে বাগার দেয়, বা যে পায়া নেহারি রান্না করে সেটাও ঘি দিয়ে বাগার দেয়। আমি আবার এটার পক্ষপাতি না, কারণ এমনি তো অনেক বেশি নিউট্রিশন সম্বলিত একটা খাবার। সে গোস্ত আছে, ডাল আছে, নানান রকম মশলা, পেঁয়াজ, তেল। এক বাটি মানে ওয়ান সার্ভ যদি খায়, সেই মানুষটার ইফতারিতে 2টা খেজুর, একটু শশা আর 1 বাটি হালিম, তাহলেই কিন্তু যথেষ্ট হয়। সে যদি শরবত খায়, জুস খায়, বাস আর কিছু দরকার নেই। তো সেখানে আমি আর ঘিটি ব্যবহার করি না। তো একটুখানি এই পেঁয়াজটা দিয়ে বাগার দিই। এটা তো অলরেডি করা, বেরেস্তা করা। এখানে জাস্ট একটু বাগার দিলে যে একটা ছ্যাঁত করে উঠবে, ওইটা একটা খুব রান্নার একটা সম্পূর্ণ হওয়া। ভাই, আজকে তোমরা এত চিপকায় চিপকায় আছো কেন কড়াইয়ের সাথে আজীবনের সম্পর্ক। এখন আমি যেরকম, এটা তো ইয়েতে সাজায় দেয়, আমি একটুখানি গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিব, আর একটু বেরেস্তা দিব, একটু আদা দিব। আবার তারপরে যে আদা নিয়ে খাবে সে এক্সট্রা নিয়ে খাবে। এই মশলাটার মধ্যে ওই যে গুঁড়া মশলা আর একটু ভাজা টালা মরিচের গুঁড়া আর বিট লবণ আছে, আমি এখানে বিট লবণ দিচ্ছি। এরপরেও এক্সট্রা এটা থাকবে। এটা যে যার বেশি দরকার, যে বেশি প্রয়োজন মনে করবে সে নিয়ে খাবে। আর হলো আর লেবুর টুকরা থাকবে, লেবুর টুকরা সাথে থাকবে, যে লেবু চিপে নিয়ে খাবে সে খাবে। তো যাই হোক, আমি এটা জালটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিই। এই জন্যই আমি বারবার একটা কথা বলি যে ঘরের খাবার খান। একটুখানি কষ্ট হয়, একটুখানি খাটনি হয়, কিন্তু আপনি কি খাচ্ছেন? যে যে গোস্তটা দেয়া হয়েছে সেখানে দেখা গেল তেল, চর্বি, লেরপাটা কী কী সব বলে এরকম অনেক কিছু থাকে, গোস্তই থাকে না বলা যায়। ব্যবসায়িক কারণে গোস্তের তো অনেক দাম। তো আমরা ঘরে আরেকটা হয় যে রেডি মিক্স পাওয়া যায়, সেটাতে না যেটা হয়, রেডি মিক্সটাও খুব আরামের, কিন্তু একই ফ্লেভার থাকে। রেডি মিক্স তো হাজার হাজার পিস তৈরি হয়, প্যাকেটজাত হয়। তো সেখানে সেটা কোনো খারাপ কিছু না, সেটা অবশ্যই হাতের ছোঁয়া ছাড়া ভালো পরিবেশে তৈরি হয়। তো সেখানে একই স্মেল হয়, আপনার বাসায়ও একই স্মেল, আপনার বন্ধুর বাসায় একই স্মেল, মায়ের বাসায়ও একই স্মেল। মানে আমার যে মৌলিকতা, আমার রান্নার যে মৌলিকতা, সেটা আর থাকে না। আমি এটা পছন্দ করি না। আমি যেরকম মৌলিক, আমি একজন আলাদা মানুষ, ঠিক আমার রান্নার স্বাদও কিছুটা হলেও আলাদা হবেই। এটাও কিন্তু একটা গৃহিণীর একটা খুব বড় একটা ক্রেডিট। যেরকম আমরা বলি না
যে আমার মায়ের হাতের ওই খাবারটা খুব মজা, আমার শাশুড়ির হাতের ওই খাবারটা উনি যতবার রাঁধবেন ওই একই রকম রাঁধবেন, কিন্তু আমি যখন রাঁধবো ওনার কাছ থেকে শুনে তখন তার মতো আর হবে না। এই যে একটা মানে এটা একটা খুবই একটা মজার একটা ব্যাপার যেটা প্রায়শই ঘটে থাকে। যাই হোক, সবাই আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যেন এভাবেই কিছু পাই আর না পাই, আমি এভাবেই হাসি খুশি থেকে এই পৃথিবী থেকে চলে যেতে পারি। কেউ যেন কোনো ভুল কথা না বলে, সবাই যেন বলে বড় ভালো লোক ছিল। এই কথাটা শোনার জন্য আমার আজীবনের সাধনা। আপনারা আমার সাথে আছেন। আমি যেটা কোনো একটা ভিডিওতে বলেছি সাবস্ক্রাইব হচ্ছে না, খুব ধীর গতিতে হচ্ছে, এগুলো কোনো কথা না। আপনারা যে আমার আমার ভিডিও দেখছেন এটাই অনেক বড় ব্যাপার, কারণ আমি তো আসলে রন্ধনশিল্পী না, আমি প্রধানত প্লেব্যাক সিঙ্গার, সারা জীবন গান শুনিয়েছি এবং ওই একটা ব্যাপারেই আমার শিক্ষা আছে, এছাড়া আর কিছুই আমি সেইভাবে পারি না। কিন্তু পৃথিবীর সমস্ত কাজ, গাছপালা থেকে সেলাই ফোড়াই থেকে সংসার করা থেকে সব কিছুর দিকেই, ছবি আঁকা, সব কিছুর দিকেই আমি নজর দিই, কারণ পৃথিবীটা ছোট, জীবনটা তার চেয়েও ছোট। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।